হেডলাইন দেওয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে নিয়ামকের প্রভাব। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে নিয়ামকের প্রভাব। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা নিয়ামকের প্রভাব যখন লিখি, নিয়ামক কি? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। আমরা স্যাম্পল হিসাবে একটা বিক্রিয়া লিখলাম, ধরো N2, লেখালেখি পরে করো। দেখো 2NH3 গ্যাস, ডেল H is equal to লিখে রাখলাম 92 minus 92 কিলোজুল পার মোল। এটা স্যাম্পল হিসেবে লিখে রাখলাম। দেখো খেয়াল করো, লেখার পর এর ক্ষেত্রে নিয়ামক কি কি? তাপমাত্রা, চাপ এবং কি ঘনমাত্রা। তো আমরা যদি লিখি তাপমাত্রার প্রভাব মানে টি এর প্রভাব, 9-10 পড়ছো। তো তাপমাত্রার প্রভাবটা কি আমরা যদি খেয়াল করি, তাপমাত্রা বাড়ালে কি হবে, কমালে কি হবে? তুমি যদি চিন্তা করো, মুখস্থ করে লিখবা, তুমি বলায় ফেলবা। এই কারণে তুমি শুধু 3টা জিনিস মনে রাখো, এরপর বাকি আর কিছুই মনে রাখা লাগবে না, বানায় লিখবা সব। দেখো যদি তাপমাত্রা উপরের অ্যারো চিহ্ন দ্বারা আমরা বৃদ্ধি বুঝাই, নিচের অ্যারো চিহ্ন দ্বারা হ্রাস, তো পরীক্ষা হলে স্যারদের কিন্তু আবার অ্যারো চিহ্ন দিয়ে বুঝাইতে যায় না, তাহলে স্যাররা মাইন্ড করে নাম্বার কম দিবে। ওটা তুমি খাতার কোনায় কোন জায়গায় পেন্সিল দিয়ে লিখে পরে মুছে দিও, বাট এই অনুযায়ী ব্যাখ্যা দিবা। তাপমাত্রা বাড়ালে দেখো বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতিবেগ বাড়ে, কিন্তু বিক্রিয়া কোন দিকে বেশি অগ্রসর হয়? পশ্চাৎ দিকে বেশি অগ্রসর হয়, মানে বাম দিকে। বাম দিক মানে পশ্চাৎ দিক। তাপমাত্রা বাড়ালে এই 3টা জিনিস মনে রাখা যাবে, তাহলে আর কোনো কিছু মনে রাখা লাগবে না। এবং এই যে হেডলাইন দিছো, হেডলাইনের পাশে কিন্তু আগুন চিহ্ন, ওই যে আগুন চিহ্ন দিয়ে রাখছি কারণে। দেখো তো এখন এই গতিবেগ দিয়ে বের করা হয় সময়, আর বিক্রিয়ার দিক দ্বারা হচ্ছে উৎপাদ। দেখো এটা উভমুখী বিক্রিয়া। হ্যাঁ খেয়াল করো, যেহেতু উভমুখী বিক্রিয়া, বিক্রিয়া যদি সম্মুখ দিকে বেশি অগ্রসর হয় তাহলে উৎপাদ বেশি পাবো, আর পশ্চাৎ দিকে বেশি অগ্রসর হলে উৎপাদ আমরা কম পাবো। বুঝছি আমরা? তো এখন এখানে যেহেতু বেগ বেশি, বেগ বাড়ে, বেগ বাড়লে সময় কি কম লাগে না বেশি লাগে? সময় বেশি লাগবে। যার বেগ বেশি তার সময় কম লাগে। তুমি নরমাল চিন্তা করো, তুমি তোমার গ্রামের বাড়িতে এখান থেকে হেলিকপ্টার রওনা দিচ্ছ, আর একজন ঠেলা গাড়িতে রওনা দিচ্ছে। তো এখন যদি বলো হেলিকপ্টারের বেগ বেশি, তাহলে সময় হেলিকপ্টারের বেশি লাগবে, তাহলে কি হবে? যার বেগ বেশি তার সময় কি লাগে? কম লাগে। দেখো তো গতিবেগ, দেখো গতিবেগ বেশি। হ্যাঁ খেয়াল করো, গতিবেগ বেশি মানে ওটা সামনে রাখো, রাইখে দিক। দেখো গতিবেগ বেশি মানে কি লাগে? সময় কম। আবার বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হয়, তাহলে উৎপাদ কি পাবো? উৎপাদ কম পাবো। যদি সামনের দিকে যাইতো তাহলে আমরা উৎপাদ কি পাইতাম? বেশি পাইতাম। বুঝছি আমরা? তাপমাত্রা বাড়ালে এই ঘটনাগুলো ঘটে, এটা একটা প্যারায় লেখা লাগবে। যেহেতু কি লিখবা তখন? যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাই তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়, কিন্তু বিক্রিয়াটি বাম দিকে অর্থাৎ পশ্চাৎ দিকে অগ্রসর হয়ে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করে। গতিবেগ বৃদ্ধি পাওয়ায় বিক্রিয়াটি দ্রুত সময় সংঘটিত হলেও বিক্রিয়ার দিকের জন্য উৎপাদের মান কি পাওয়া যায়? কম পাওয়া যায়। বুঝছি আমরা? এরপর তাপমাত্রা কমালে কি হবে? সব উল্টা ঘটনা, গতিবেগ হ্রাস পাবে। কি হবে এখানে? বিক্রিয়ার সম্মুখ দিকে বেশি অগ্রসর হবে, সময় বেশি হবে, উৎপাদ কি পাবো? উৎপাদ বৃদ্ধি পাবো। তাহলে এখন তুমি চাইতেছো কোনটা? তুমি যেহেতু ফ্যাক্টরির মালিক, তোমার চাহিদা অনেক, যে চাহিদার কোনো শেষ নাই। তোমার চাহিদা হচ্ছে উৎপাদ বেশি লাগবে তোমার, কিন্তু সময় অল্প সময় দিবা। মানে তুমি পরীক্ষার আগে যেটা করো, রেজাল্ট লাগবে তোমার 100-তে 100 A+, কিন্তু পড়বা অল্প, এটা তো সম্ভব না। আবার 24 ঘন্টাও তোমার দ্বারা সম্ভব না। তার মানে কি? অত্যানুকূল পড়াশোনা করা লাগবে অন্তত। মানে কি? যাতে এটার তুলনায় ওইটার পরিমাণ যদি কি হয়, মানে তুলনামূলকভাবে অত্যানুকূল পড়াশোনা মানে হচ্ছে যে তুমি একটা ড্রেস বানাইতে দিছো, আসতেছি স্যার,
দেখো এখানে আমরা যেটা বলতে চাইছিলাম, তার মানে তুমি হচ্ছে তাপমাত্রা মানে উৎপাদ বেশি চাও, সময় কম দিবে, এটা তো সম্ভব না। যেমন তুমি মনে করো ঈদ উপলক্ষে ড্রেস বানাইতে গেছো, যা বললা যে আমার ড্রেসটা অনেক সুন্দর করে, এমন রিকোয়ারমেন্ট দিছো যে সুন্দর হইতে হবে, আপনি সময় নেন, সে মনে করো তোমার সুন্দর করে ঠিকই বানাই দিছে 5 বছর পর। আবার আর একজন যা বললো যে আমার 20 মিনিটের মধ্যে ড্রেস বানাই দিবেন, হ্যাঁ 20 মিনিট ঠিকই বানাই দিছে, কিন্তু এমন ড্রেস তোমার গায়ে লাগে না, তাহলে দুইটাই তো সমস্যা। এই কারণে যে তখন কি বলা লাগবে, অতিরিক্ত সুন্দর দরকার নেই, আর অতিরিক্ত কম সময় নেওয়া লাগবে না, মাঝামাঝি একটা, যাতে সব দিক থেকে মানে উপযোগী হয়। তখন এইখানে অতিরিক্ত দ্রুত লাগবে না, অতিরিক্ত উৎপাদও লাগবে না, এই কারণে এমন একটা তাপমাত্রা নেওয়া হয় যেই তাপমাত্রায় ব্যয়ের তুলনায় আয়ের পরিমাণ আমরা কি পাই, সবচেয়ে বেশি পাই। সেই তাপমাত্রাটাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা, যা এক একটা বিক্রিয়ার জন্য এক এক রকম। তুমি তো সব বিক্রিয়ার মান জানবা না, জানলে লিখবা, না জানলে তো লেখার দরকার নেই। বলবো এক্ষেত্রে অত্যানুকূল তাপমাত্রা। এই দুই বিপরীত শর্ত দূর করার জন্য কি করা হয়, অত্যানুকূল তাপমাত্রা ব্যবহার করা হয়। তাপমাত্রা বেশি ব্যবহার করলেও তো স্যার তাপ কি করবে? হ্যাঁ, এই কারণে তো অত্যানুকূল তাপমাত্রা নেওয়া হয়। যেমন এই বিক্রিয়ার জন্য মান 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এরপর লিখি চাপের প্রভাব। আমরা যদি দেখি পরে লিখো, দেখো চাপের প্রভাব পি। চাপের প্রভাবের ক্ষেত্রে কি হয়, দেখো চাপের প্রভাবের ক্ষেত্রে তুমি যে কোনো বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে লাভ নাই, শর্ত সাপেক্ষে চাপ প্রয়োগ করা লাগবে। কিরকম, রাস্তা দিয়ে কেউ একজন হাইটে যাইতেছে, তোমাদের বসে ডাক দিয়ে অনেকক্ষণ বোঝানো হলো পড়াশোনা করো না কেন, এই সেই, হ্যাঁ পড়াশোনা করলে এই করতে পারবা, জীবন উন্নতি। কারণ আমরা আগে তো জানা লাগবে সেই স্টুডেন্ট কিনা, পরে অনেকক্ষণ বয়ানদার বস শুনলে গার্মেন্টসে চাকরি করে, তাহলে পড়াশোনা করে করবে। তো আগে তোমার শিওর হইতে হবে যে এর ক্ষেত্রে চাপ দিলে লাভ আছে কিনা, এরপর না চাপ প্রয়োগ করবা। আন্দাজে তো চাপ প্রয়োগ করলে লাভ নাই। বুঝছো কথাগুলো? দেখো হ্যাঁ খেয়াল করো। তো প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় হতে হবে। যে কোনো একটা যদি কঠিন বা তরল হয়, যে কোনো একটা, তাহলে ওই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে না। ক্লিয়ার? আর সেকেন্ড শর্ত হচ্ছে মোল সংখ্যার তারতম্য থাকতে হবে। মানে কি, যে কোনো একদিকে মোল সংখ্যা বেশি আর একদিকে মোল সংখ্যা কম হইতে হবে। যেমন তুমি একটা বিক্রিয়া ধরে নিয়ে আসলা, স্যার এটার ক্ষেত্রে চাপের প্রভাব, অনেক সময় অবজেক্টিভেও দেয় যে কোন বিক্রিয়া চাপের প্রভাব থাকবে বা থাকবে না। সবাই গ্যাসীয়, কিন্তু লাভ নাই। কেন লাভ নাই? এখানে 2 মোল, এখানে কয় মোল? 2 মোল। মোল সংখ্যা সমান, যে কারণে চাপের প্রভাব থাকবে না। বুঝছি আমরা কথাগুলা? তাহলে যে স্যার চাপের প্রভাব থাকবে এমন একটা বিক্রিয়া দেখান, ওই যে আদর্শ হিসেবে লিখে রেখেছে। শুধু লিখি এটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো মোল সংখ্যা কম বেশি আছে, আবার কি সব গ্যাসীয়। তো চাপের প্রভাবের ক্ষেত্রে ওই ফ্যাক্টরির মালিক তুমি, বুঝো। শুধুমাত্র এটা মনে রাখা লাগবে, তাপমাত্রা বাড়ালে গতিবেগ বাড়ে, বিক্রিয়া পশ্চাৎ দিকে যায়। এই তিনটা জিনিস। গতিবেগ বাড়া মানে সময় কম, দিক উল্টা আসা মানে উৎপাদ কম, আর নিচেরটাতে এটা উল্টা। আর চাপের ক্ষেত্রে হচ্ছে কি হয়, চাপ বাড়ালে তুমি ফ্যাক্টরির মালিক, সব তোমার জন্য ভালো। চাপ যত প্রয়োগ করবা সব তোমার জন্য ভালো। তাহলে তুমি দেখো নিজের ভালো কিন্তু পাগলেও বুঝে, তোমারটা যদি না বুঝে তাহলে কিন্তু ঝামেলা। চাপ বাড়ালে গতিবেগ বাড়া ভালো না কমা ভালো? বিক্রিয়া দ্রুতই তো করতে চাবা তুমি, যত দ্রুত করা যায় ততই তো টাকা পয়সা তাড়াতাড়ি পাবা। আর মনে করো ওই যে যারা গরু নিয়ে আসছে গরুর বাজারে, এরা কি চাইবে শেষ দিন পর্যন্ত বসে থাকি? তারা চাইবে যত বেশি দামে যত দ্রুত বিক্রি করা যায়। দামও চায় বেশি, আবার বিক্রি করতে চায় তাড়াতাড়ি। তাহলে কেমন না? এই কারণে কি করে, অতিরিক্ত দামও চাওয়া যাবে না, অতিরিক্ত তাড়াতাড়িও করা যাবে না, অত্যানুকূল ভাবে বিক্রি করা লাগবে, মানে সব দিক যাতে ঠিক থাকে। তো এখন এই ক্ষেত্রে খেয়াল করো, গতিবেগ বেশি, বিক্রিয়া কোন দিকে বেশি অগ্রসর হওয়া ভালো, সামনের দিকে না পশ্চাৎ দিকে? বিক্রিয়ার সম্মুখ দিকে বেশি অগ্রসর হয়। দেখো এরপর হচ্ছে গতিবেগ বেশি হওয়া মানে সময় কি লাগবে? গতিবেগ বেশি মানে সময় কম। হ্যাঁ, এরপর দেখো বিক্রিয়ার সামনের দিকে বেশি অগ্রসর হওয়া মানে কি? কথা বলো না, উৎপাদ কি হবে? উৎপাদ বেশি হবে। তো বলতে পারো স্যার এটাই তো বলো, সময় কম উৎপাদও বেশি।
কিন্তু অতিরিক্ত চাপ প্রয়োগ করাও ব্যয়বহুল। কেন? মনে করো এক চাপ প্রয়োগ তো আর এমন না যে আমরা লাঠি দিয়ে প্রয়োগ করি, যন্ত্র ব্যবহার করে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে চাপ প্রয়োগ করা হয়। কোন একটা বিক্রিয়া নর্মাল একটা চাপে 99% হয়ে গেছে, এই 1%-এর জন্য তুমি আর অত্যাধুনিক চাপ প্রয়োগ করলা, হয়তোবা 50 টাকার অ্যামোনিয়া বেশি পাইছো কিন্তু 2 লাখ টাকার যন্ত্র ক্ষয় হয়ে গেছে। কারণ এক্সট্রা অতিরিক্ত কি করা যাবে না, চাপ প্রয়োগ করা যাবে না। তো চাপ কমালে কি হয় দেখো, গতিবেগ হ্রাস পায়, বিক্রিয়া পশ্চাৎ দিকে বেশি অগ্রসর হয়, সময় বেশি লাগে, উৎপাদ হচ্ছে আমরা কম পাই। বুঝছি আমরা? এই ক্ষেত্রেও অতিরিক্ত চাপ প্রয়োগ করা ব্যয়বহুল, যে কারণে অত্যানুকূল চাপ ব্যবহার করা হয়। অত্যানুকূল চাপ প্রয়োগ করা হয়, যেমন এই বিক্রিয়ার জন্য 200 থেকে 250 ডিগ্রি। আর অন্য কোনো বিক্রিয়া দিলে যদি না জানো তখন বলবা, এক্ষেত্রে অত্যানুকূল চাপ নেওয়া হয়। হ্যাঁ, 200 থেকে 250 এটিএম। এখন দেখো ঘনমাত্রার প্রভাবটা কি, আমরা এর আগে পড়ে আসছি, একটু খেয়াল করো, পরে লিখো। ঘনমাত্রার প্রভাব তাপ উৎপাদী তাপ হারি সবার জন্যই একই রকম। কি রকম? ঘনমাত্রার প্রভাবটা হচ্ছে, যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও তাহলে এদের মধ্যে কার্যকর সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি পাবে, বিক্রিয়ার হার সামনের দিকে অগ্রসর হবে, উৎপাদ আমরা বেশি পাবো। আর যদি এটার পরিমাণ বাড়াও তখন কি হবে, বিক্রিয়া পশ্চাৎ দিকে বেশি অগ্রসর হবে, এটার মান আমরা বেশি পাবো। মানে যারে বাড়াবা তার উল্টো দিকে বিক্রিয়াটা কি হবে, বেশি করবে। এটা হ্যাঁ, এটার ক্ষেত্রে তাপ উৎপাদী বা তাপ হারির কোনো সমস্যা নাই। বুঝছি আমরা? তখন এই দুইটা হচ্ছে সমস্যা। ক্লিয়ার? তাড়াতাড়ি উঠাও, সময় হচ্ছে 1 মিনিট। এটা লেখার পর তুমি হেডলাইন দিবা, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে নিয়ামকের প্রভাব। তো আমরা যখন লিখি দেখো, এই তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে নিয়ামকের প্রভাব, তখন বিক্রিয়াটা ধরে উল্টাই দিলাম 2NH3, এটা ভাইঙ্গা কি হইছে তখন N2 + 3H2, এটা হচ্ছে প্লাস, এটা তাপ হারি বিক্রিয়া হইছে না? তো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে নিয়ামকের প্রভাব আমরা এটা যদি এটার ব্যাখ্যা দেই, খেয়াল করো, সামনে যেহেতু ফুটবল ওয়ার্ল্ড কাপ, ভালো করে বুঝো। ধরো ব্রাজিল আর আর্জেন্টিনার একটা প্রীতি ম্যাচে একটা রুলস চেঞ্জ করে দিছে। রুলসটা হচ্ছে মেসিরে নিয়ে হচ্ছে ব্রাজিলের ক্যাপ্টেন বানাই দেওয়া হয়েছে, আর নেইমার রে আইনা আর্জেন্টিনার ক্যাপ্টেন বানাই দিছে। শুধু হ্যাঁ খেয়াল করো, শুধু একটা ম্যাচের জন্য হচ্ছে এদের এক্সচেঞ্জ করে দিছে, শুধু ক্যাপ্টেন চেঞ্জ করছে, বাকি সব প্লেয়ার সব এক। তো এখন এই ক্ষেত্রে আমাদের কি হয় দেখো, ভালো করে বুঝো, শুধু অধিনায়ক চেঞ্জ, বাকি সব এক। যেমন তাপমাত্রার প্রভাব, এখানে অধিনায়ক কে ছিল, এটা আর এটা। তুমি যদি পরীক্ষায় তাপ হারি বিক্রিয়া আসে তুমি মনে রাখতে যাও না, তাহলে ভুলে যাবা। তুমি শুধু তাপ উৎপাদিতটাই মনে রাখবা, শুধু এই তিনটা মনে রাখবে, এটা এটা এটা, বাকিগুলো তো এটা বাড়ালে সব ভালো, আর এটার তো এটা উল্টা। হ্যাঁ, তো তাপ হারি বিক্রিয়ায় দেখো এই শুধু ক্যাপ্টেন চেঞ্জ, মানে এটা কমালে আর এটা কি হবে, বাকি সব সেম, ওইগুলোর কোনো চেঞ্জ নাই, শুধু অধিনায়ক দুজন চেঞ্জ করে দিছি আমরা। বুঝছে? চাপের ক্ষেত্রে শুধু এইটা চেঞ্জ, বাকি সব সেম। বুঝছি আমরা? এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়ার প্রভাব। তখন এই অনুযায়ী আমরা ব্যাখ্যা দিব। আগে বিক্রিয়া আইডেন্টিফাই করবা, এরপর তাপ উৎপাদী বা তাপ হারি। আর তুমি যদি এই কারণে খাতার এক কোনায় পেন্সিল দিয়ে ছোট করে লিখে এরপর এটা দেখে দেখে দরকার হয় ব্যাখ্যা দিবা। ক্লিয়ার? এটা লেখা শেষ হলে আমরা আগামী ক্লাসে হচ্ছে আমরা হেডলাইন দিব হচ্ছে ভ্যান হফের সমীকরণ এবং সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব। এটা আমরা ইনশাআল্লাহ ঈদের পরে পড়ব। ইনশাআল্লাহ।